আলাইকুম সবাই, আমি জাহানারা পিঙ্কি। কেমন আছেন আপনারা? আমি আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি আপনাদের লুকটা ক্রিয়েট করে দেখাবো এবং আজকে আমি ইএলএফ এর নতুন কালেকশন, মিন্ট কালেকশন, সেটা ব্যবহার করে আমি লুকটা ক্রিয়েট করেছি। সো আমি কিভাবে লুকটা ক্রিয়েট করেছি, কি কি ট্রিক্স ফলো করেছি, এবং আপনারা জানেন আমার অনেক স্পট প্রন এবং অ্যাকনি প্রন স্কিন। সো আমার স্কিনে অনেক দাগ আছে, আমি সেগুলোকে কিভাবে হাইড করেছি আমি সব কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি একটু বলতে চাই, আপনারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে সেটিও কষ্ট করে ক্লিক করবেন, কারণ আপনাদের লাইক মানে হচ্ছে আমার ইন্সপিরেশন। সো আর কথা না বাড়িয়ে চলেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। এখানে আমি প্রথমে আমার আইশ্যাডো বেস ক্রিয়েট করে নিব। এটার জন্য আমি ব্যবহার করছি ইএলএফ এর এই নো ট্রান্সফার আইশ্যাডো বেস, এবং এটাকে তারপরে আমি একটা কনসিলার ব্রাশ দিয়ে জাস্ট সেট করে নিব। এখানে আমি রিয়েল টেকনিকের 210 এই ব্রাশটা ব্যবহার করছি, কোনো পাউডার ব্যবহার করব না, জাস্ট আমি এটাকে ব্লেন্ড করে নিব। এখানে আমি ব্যবহার করছি ইএলএফ মিন্ট কালেকশনের এই প্যালেট, মিন্ট টু বি, খুবই সুন্দর একটা শেড। এবং এখানে আমি স্পেকট্রামের এই ব্রাশটা দিয়ে আমি আমার ট্রানজিশন শেড অ্যাপ্লাই করে নিচ্ছি প্রথমে, এবং এরপরে আরেকটা চিকন পেন্সিল ব্রাশ নিয়ে আমি এই ডার্কার শেডটা দিয়ে আমার ট্রানজিশন শেডের ঠিক নিচে আমি ডার্ক করে নিব, এবং তারপরে আবার আমি দুটো শেডকে একসাথে ব্লেন্ড করব যাতে কোনো হার্শ লাইন না থাকে। এটাকে খুব আস্তে আস্তে সময় নিয়ে ব্লেন্ড করতে হবে, কারণ আইশ্যাডো সুন্দর দেখানোর মূল কারণই হচ্ছে ব্লেন্ডিং। এবং এখানে এই শিমার শেডটা ওয়াও, ইএলএফ চেঞ্জিং দ্য মেকআপ গেম, এত পিগমেন্টেড। আমি কোনো এক্সট্রা আইশ্যাডো গ্লিটার অ্যাপ্লাই করি না। লুক এট দিস রেজাল্ট, আমি জাস্ট আমার ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করছি, কতটা পিগমেন্টেড। এবং এখন আমি এই গ্লিটারটাকে সেই ডার্ক শেডটা দিয়ে একসাথে ব্লেন্ড করে নিব। এখানে আমি ব্যবহার করছি রিমেলের একটা আইলাইনার। এখানে আমি একটা ক্যাট উইং করব। আমার যেহেতু আমন্ড আই এবং আজকে আমি কোনো ফলস ল্যাশ ব্যবহার করব না, যে কারণে আমি এখানে ক্যাট আই ক্রিয়েট করছি যাতে আমার চোখ দেখতে বড় লাগে। এবং এখানে খুবই অল্প পরিমাণ ফল আউট হয়েছে এই আইশ্যাডো প্যালেটের, খুবই ইমপ্রেসড আমি, খুবই সামান্য ফল আউট হয়েছে, সেটা আমি ক্লিন করে নিচ্ছি। এবং এখানে আমি আমার ব্রাউ বোনে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, আমার ব্রাউ বোন আরও শার্প দেখানোর জন্য। এরপর আমি ফেসে চলে যাব, এবং আজকে আমি ফেসের জন্য ব্যবহার করব ইএলএফ মিন্ট কালেকশনের কুলিং জেলি প্রাইমার। এই প্রাইমার নিয়ে কথা না বললেই না, এটা খুবই স্টিকি এবং খুবই চমৎকার। এখানে আমি নার্সের এই কনসিলারটা ব্যবহার করে আমার যে স্পটগুলো আছে সেগুলোতে আমি অ্যাপ্লাই করব, এবং আমার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি কিছুক্ষণ সময়ের জন্য অপেক্ষা করব, লাইক 10 সেকেন্ডসের মতো, যাতে কনসিলারটা আমার স্কিনে সেট হয়ে যায়। তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এতে যেটা হবে, একটা থিক লেয়ার ক্রিয়েট হবে স্কিনে এবং আপনার দাগগুলো ঢেকে যাবে, কোনো কালার কারেকশনের প্রয়োজন পড়বে না। সো আমি এটা অ্যাপ্লাই করে জাস্ট কিছুক্ষণের জন্য ওয়েট করব। আপনারা চাইলে চা খান, পানি খান, হোয়াট এভার। আমি এখানে ব্যবহার করছি এস্তে লডারের এই ফাউন্ডেশনটা, আমার সেটা হচ্ছে উইট। এটা আমি প্রথমে স্কিনে ছড়িয়ে দিব, এবং স্কিনে ছড়ানোর কারণ হচ্ছে আপনি যদি স্কিনে এরকম স্প্রেড করে তারপর ফাউন্ডেশনটা ব্লেন্ড করেন, আপনার ফাউন্ডেশন ব্লেন্ডিং অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি সুন্দর হয়। সো এটা আমি সবসময় করি, আমি যে ফাউন্ডেশনে অ্যাপ্লাই করি, এটা হাই এন্ড হোক, ড্রাগ স্টোর হোক, আমি অলওয়েজ আমার স্কিনে প্রথমে ব্রাশ দিয়ে স্প্রেড করি, তারপর ব্লেন্ড করি। আমি দুই পাশে এটাকে ব্লেন্ড করে দিব। আর এই ফাউন্ডেশন নিয়ে আমি কি বলবো, এটা নিয়ে রিভিউ বলার কিছু নেই। আজকের আমাদের গেম চেঞ্জার হচ্ছে মিন্ট কালেকশনের ওই প্রাইমার। ও মাই গড, এত চমৎকার এই প্রাইমারটা। আমি যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করছিলাম তখন আমি বুঝতে পেরেছি যে এটা কত ভালো। প্লিজ এক্সকিউজ মাই ফেস। সো এখন আমি এখানে রিয়েল টেকনিকের একটা ব্রাশ দিয়ে প্রথমে এটাকে ব্লেন্ড করছি। আমি আমার সময় নিয়ে ব্লেন্ড করব, এবং
তারপরে আমি আরেকটা স্পাঞ্জ দিয়ে, বিউটি স্পাঞ্জ দিয়ে সেটাকে আবার ব্লেন্ড করব। এতে কোনো আনইভেননেস থাকবে না এবং দেখতে কেকি লাগবে না, একদম স্মুথ হবে। অলরেডি দেখেন আমার স্কিন কত স্মুথ লাগছে। আমার চেহারায় যে এত দাগ ছিল তার কোনোটাই বোঝা যাচ্ছে না। আপনারা এই টেকনিক ফলো করলে আপনাদের হাজারটা দাগ থাকলেও আপনাদের কোনো স্ট্রাগল করতে হবে না, ইজিলি আপনারা করতে পারবেন। যথেষ্ট সময় নিয়ে এখানে ব্লেন্ড করতে হবে, তাড়াহুড়া করলে আপনার বেশ সুন্দর হবে না, আর বেশ সুন্দর না হলে মেকআপও সুন্দর হবে না। এখানে আমি আরেক দফা বিউটি স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি সব কিছু স্মুথলি স্কিনে মিশে যাওয়ার জন্য। লুক, এই প্রাইমার আমার স্কিন পুরো চেঞ্জ করে দিয়েছে। এখন আমি এখানে কনসিলারের জন্য ব্যবহার করছি ইএলএফের হাইড্রেটিং কনসিলার। এটা খুবই 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 ভালো একটা কনসিলার। আমার খুব ড্রাই আন্ডার আইস, আমার জন্য এটা পারফেক্ট। এবং আমার শেড হচ্ছে লাইট বেজ। এটা দিয়ে আমি যেখানে যেখানে আমার ফেস হাইলাইটেড দেখাতে চাই সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করছি, এবং আমার যেখানে ফাইন লাইন্স আছে সেখানে আমি অ্যাপ্লাই করছি। এবং আমি রিয়েল টেকনিকের সেম কনসিলার ব্রাশটা দিয়ে এটাকে এখন আমি ব্লেন্ড করে দেবো। সো আমার কনসিলার দেওয়া শেষ, এখন আমি সব কিছুকে সেট করব। আর এখানে আমি মেবেলিনের এই পাউডারটা ব্যবহার করছি। আমি ড্রাগ স্টোরের সেটিং পাউডারের ফ্যান, আমার কোনো হাই এন্ডের সেটিং পাউডার নেই। এবং এগুলি এত ভালো, এত ফাইন এই পাউডারটা, জাস্ট দেখেন যে কি সুন্দর, কোনো ক্রিজ ছাড়াই আমার সব কিছু সেট করে দিচ্ছে। ও মাই গড, আমার স্কিন এত ফ্ললেস লাগছে। এই প্রাইমার এখন থেকে আমার গো টু। এই প্রাইমার ছাড়া আমার চলবে না, আমি এই প্রাইমার এখন থেকে রেগুলার ইউজ করব। খুবই স্টিকি, আপনার ফাউন্ডেশন খুব সহজেই সুন্দর করে আপনার স্কিনে মিশে যায়। ওয়াও। সো আমি এখানে সব কিছুকে সেট করে নিচ্ছি এবং এরপরে আমি আমার ব্রঞ্জিংয়ে চলে যাব। এখানে আমি ব্যবহার করছি ফিজিশিয়ানস ফর্মুলার বাটার ব্রোঞ্জার। এটার নাম যেহেতু বাটার ব্রোঞ্জার, বুঝতেই পারছেন যে এটা কতটা বাটারি। লুক, জাস্ট আমি একটা সোয়াইপ দিয়েছি আর আমার স্কিনে পুরো গ্লো করছে। ওয়াও, টু বি ভেরি অনেস্ট, এটা আমি আজকে প্রথম ব্যবহার করছি এবং আই এম ইমপ্রেসড। আমি ব্রঞ্জিং করতে খুব পছন্দ করি, কারণ আমার যেহেতু মিষ্টি কুমড়ার মতো অনেক বড় মুখ, সো আমাকে ব্রঞ্জিং করতে হয়। এবং এই ব্রঞ্জার, ওয়াও ওয়াও ওয়াও, আমি যে কেন এতদিন ব্যবহার করিনি এখন আমি রিগ্রেট করছি। এটা আমি এতদিন কেন কেন কিনিনি। সেইখানে আমি আমার চিকবোন, আমার জ লাইন, আমার নোজ, আমার ফরহেড কিছু করার দরকার নেই, কারণ আমার কপাল অনেক ছোট, আমার মুখ অনেক বড়, কপাল অনেক ছোট। যাই হোক, তারপর এখানে আমি বেকিং করে নিচ্ছি সেম সেটিং পাউডারটা দিয়ে আমার চোখের নিচে, আমার জ লাইনের নিচে এবং আমার আইব্রোর পাশে। এটা একটা বিশেষ টেকনিক যে আপনি যেখানে আইশ্যাডো দিয়েছেন, যেখানে লাইনটা ক্রিয়েট হয়েছে সেখানে আপনি বেক করতে হলে আপনার স্কিন দেখতে অনেক স্কাল্পটেড লাগে, আপনার চেহারা দেখতে অনেক স্কাল্পটেড লাগে। এখানে আমি আমার চোখের বাকি মেকআপটাও কমপ্লিট করে নিচ্ছি। আমি উপরে যেই শেডগুলো ব্যবহার করেছি সীমা শেডটা ছাড়া সেম শেডগুলো আমি নিচে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। এখানে আমি কালেকশনের একটা হোয়াইট কাজল ব্যবহার করছি। হোয়াইট কাজল ব্যবহার করলে চোখ দেখতে অনেক বড় লাগে, চোখ দেখতে অনেক অ্যাওয়েক লাগে। আর আমি ঠোঁট ওভারলাইন করতে পছন্দ করি, যে কারণে আমি এখানে হচ্ছে আমার ঠোঁটের ওপরে এবং নিচে আমি একটু ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি। তাতে যেটা হবে, আমি যখন পরবর্তীতে লিপ লাইনার অ্যাপ্লাই করব আমার ঠোঁট দেখতে অনেক বড় লাগবে। আমি ওভারলাইন করলেও এটাকে বোঝা যাবে না। লুক, অলরেডি দেখতে কত প্লাম্পড লাগছে। সেখানে আমি এনওএক্সের একটা লিপ ক্রিম দিয়ে আমি আমার ব্লাশ অ্যাপ্লাই করছি। এটির কালারটা আমার খুবই পছন্দ, লিপস্টিক হিসেবে হোক আর ব্লাশ হিসেবে হোক। সো এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ক্রিম ব্লাশ আমার যেহেতু নেই সেজন্য আমি লিপস্টিক দিয়ে অল্টারনেটিভ চালিয়ে নিই, ডিআইওয়াই। আপনারা কারা কারা এমন করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, যারা আমার মতো এরকম করেন।
সেটাকে আমি ব্লেন্ড করে নিব। আমার ইনার আইতে আমি সেই শিমার শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। লুক দ্য ডিফারেন্স। এখানে সব কিছুকে সেট করার জন্য আমি কালেকশানের ডিউই মেকআপ সেটিং স্প্রে দিয়ে আমি পুরো একটা শাওয়ার নিয়ে নিব আমার চেহারায়। কিছুক্ষণ আমি ওয়েট করব এবং এরপরে আমি হচ্ছে আমার ইনার কর্নারটাকে আরেকটু বড় দেখানোর জন্য আমি সুন্দর করে লাইন ড্র করে নিব। আপনারা যদি কেউ আমার আইলাইনারের উপর আলাদা করে ভিডিও দেখতে চান যে আমি কিভাবে আইলাইনার অ্যাপ্লাই করি, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটার উপর ভিডিও বানাবো। তারপর আমি আমার আইল্যাশটা কার্ল করে নিচ্ছি এবং এখানে আমি মেবেলিনের এই সবচেয়ে হাইপড মাস্কারাটা ব্যবহার করছি। এটা আমার কারেন্ট ফেভারিট। এটা খুবই 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 চমৎকার একটা মাস্কারা যে আপনার আইল্যাশকে অনেক বেশি ফুলার দেখায়। জাস্ট দেখেন, আমি আজকে কোনো আইল্যাশ পরবো না, আমার অরিজিনাল আইল্যাশ খুবই ছোট। লুক কতটা বড় দেখাচ্ছে। আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা ট্রাই করেছেন আমাকে জানাবেন যে আপনারা এটা পছন্দ করেছেন কি করেননি। এরপরে আমি হচ্ছে আমার লিপস্টিকে চলে যাব। লিপস্টিক তো না, আজকে আমি ইএলএফের একটা গ্লস ব্যবহার করব। আজকে এই পুরো ভিডিওটাই ইএলএফের জন্য। সো লুক, মাই আইজ আর ডান। এখানে আমি ব্যবহার করছি ব্যারিয়ামের চকলেট লিপ লাইনার। এটা খুবই ক্রিমি একটা লিপ লাইনার, বাজেট ফ্রেন্ডলি। যারা হচ্ছে কমের মধ্যে লিপ লাইনার খুঁজছেন তারা ব্যারিয়ামের এই লিপ লাইনারগুলো ব্যবহার করতে পারেন। ডিফারেন্ট ডিফারেন্ট শেড আছে এবং খুবই 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 ক্রিমি। আমি এটা দিয়ে আমার ঠোঁটের নিচে এবং উপরে ওভারলাইন করে নিব, বাট খুব বেশি ওভারলাইন করব না। দেখেন অলরেডি কত বড় দেখা যাচ্ছে। আমি উপরের ঠোঁটটা করার পরই বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্স। জাস্ট লুক অ্যাট দ্য ডিফারেন্স, এই সাইড আর ওই সাইড। ওয়াও। সো এখন হচ্ছে আমি আমার লিপ লাইনার দেওয়া শেষ, আমি আমার গ্লসটা লাগাবো। এটা হচ্ছে ইএলএফের শেড মিন্ট চকলেট। এটা হচ্ছে প্লাম্পিং লিপ গ্লস। সো আমি এটার স্মেল, ওয়াও, পুরা মিন্টি একটা স্মেল। এবং যদি প্লাম্পিংয়ের কথা বলেন, আমি এটা অ্যাপ্লাই করার পরে যেটা বুঝেছি যে খুব বেশি প্লাম্প করে তা না, বাট শেড খুবই চমৎকার, মোটেই স্টিকি না, খুবই 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 কমফোর্টেবল এবং হালকা প্লাম্পিং একটা এফেক্ট দেয়। এবং দেখতেই পাচ্ছেন খুবই গ্লসি, মানে আমার পুরো মেকআপ লুকই চেঞ্জ করে দিয়েছে এই লিপ গ্লস। সো সবগুলো আইটেম 10/10। এবং এখানে আমি একটা মেবেলিনের হাইলাইটার অ্যাপ্লাই করছি ইন দ্য শেড মল্টেন গোল্ড, অ্যান্ড দেন মাই মেকআপ লুক ইজ কমপ্লিট। এতক্ষণ ধরে আমার ভিডিও যারা দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, এবং আপনারা আমার সোশ্যাল মিডিয়াতে যদি জয়েন করতে চান, আমার ডেসক্রিপশন বক্সে আমার সব লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমাকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন সবাই, টাটা।